জীবনে তো অনেক রকমেরই চা খেয়েছেন, কখনো কি এই চা খেয়েছেন রাজা তৈরি করবে আপনি খাবেন? রাজার হাতে এই সুস্বাদু চা খেতে হলে অবশ্যই চলে আসতে হবে বাণিজ্য মেলায়। রাজা মামা কিন্তু রাজার বেশভূষায় খুব সুন্দর করে নিজের হাতেই চা তৈরি করছেন তার প্রজাদের সাথে। রাজা মামা সবসময় রাজার পোশাক পরেই চা তৈরি করেন, যার কারণে এই চাটার নাম হচ্ছে রাজা চা। রাজা মামার এই চায়ের স্টলটা অন্য চায়ের স্টলের থেকে সম্পূর্ণই আলাদা। এখানকার জিনিসপত্রগুলো কিন্তু অন্যরকম, যার কারণে এই দোকানটা অনেকটাই আকর্ষণীয়। দূর থেকে সবার চোখে পড়ে, আমাদের দূর থেকে নজর কেড়েছে, এজন্য আমরা এই চায়ের স্টলে এসেছি। আর আগে কখনোই এই রাজা চা আমরা খাইনি। এই চায়ের স্টলটা কিন্তু ওয়ান টাইম, মানে 1 মাসের জন্য। তারপর রাজা মামা যে জিনিসগুলো দিয়ে দোকানটা সাজিয়েছে, একটা রাজকীয় ভাব আছে, মানে এই চায়ের দোকানের নামের সাথে মানানসই। ওনার এই বিখ্যাত রাজা চায়ের স্টলটা 1 মাস ধরে বাণিজ্য মেলায় আছে। আর ওনার হচ্ছে স্থায়ী যে চায়ের স্টলটা, রাজা চায়ের স্টল, সেটা হচ্ছে মিরপুর 2। যেহেতু এখানে অনেক মানুষের ভিড়, সবাই ভিড় জমিয়ে চা খাচ্ছে, এজন্য টোকেন নিয়ে চাটা নিতে হচ্ছে। তো আমরাও 2টা টোকেন নিয়ে চার জন্য অপেক্ষা করছিলাম। ভাই 2টা দেন না এখানে। টোকেন দিয়েছো তো? আর একটু হলেই মজাদার চাটা ধাক্কা লেগে পড়ে যেত। যাই হোক, মেলাতে আমরা আর কিছু খুঁজে পাই বা না পাই, সুন্দর একটা আকর্ষণীয় রাজা মামার চার স্টল খুঁজে পেয়েছি। রাজা সেজে তিনি নিজেই সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছেন নিজের হাতে। আর চাটা দেখতে এত লোভনীয়, আমি তো চা লাভার না, তারপর আমি একটু চা খেয়েছি। সিরিয়াসলি চাটা অনেক বেশি মজা ছিল। যারা মেলায় যাবেন চাটা কিন্তু মিস করবেন না।